হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভ্লগ নিয়ে। তো আমি এখনও বাপের বাড়ি আছি, আমি এখনও বাড়ি যাইনি, অনেক দিন হয়ে গেল। এখানে একটু কাজ হচ্ছিলো, ওই জন্য এখনও যাওয়া হয়নি। তো তাই তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে সকালবেলা চলে এলাম। আজকে ব্লগটা ছিল আজকে সারাদিন কি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সে যাই করি না কেন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো এই দেখো, এখন প্রায় 9টা বাজে, সবে ঘুম থেকে উঠছে। তো ঘুম থেকে উঠে তোমাদেরকে একটু হাই করে দিল। আর ও হচ্ছে, আমি মানে ওর সাউন্ডটা নিইনি আর কি, কথাগুলো নিইনি। ও মানে ভিডিওর মধ্যে বলে যাচ্ছে হ্যালো গাইস, তোমরা কেমন আছো, এগুলোই বলছিল। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো ওর কথাগুলো আমার নেওয়া হয়নি। তো তোমরা ওকে কমেন্ট করে বলে দিও গুড মর্নিং। ও তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছিল। আর পাখা চলছিল, ঠিকঠাক আওয়াজটা ভালো ছিল না বলে আর সাউন্ডটা আর নিইনি আমি, ওই জন্য আর গুড মর্নিংটা শুনতে পারলে না। তো ওকে তোমরা সবাই গুড মর্নিং জানিয়ে দিও। তো ওর এখন সবে প্রায় 9টা বাজে, ও সবে সকাল হলো আর কি। আর আমাদের স্নান টান সব সারা হয়ে গেছে সকালবেলা। আমরা প্রায় 6টা বাজে উঠেছি, উঠে স্নান টান সেরে সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন যাচ্ছি দেখো সকালবেলা ব্রেকফাস্ট করতে। মানে আমার এখানে পাশের বাড়ি দিদির বাড়ি আছে। তো আমরা প্রতিদিন সকালে একসাথেই, মানে বলেছিলাম এর আগের ভিডিওতে, আমরা সবসময় একসঙ্গে থাকতে ভালোবাসি আর কি। সেই জন্য আমরা ব্রেকফাস্টও একসাথে করি, মানে সবাই একসাথে থাকতে ভালো লাগে আর কি। আর এই যে দেখো কাকিমা, আর এই যে ওর ভিডিওর পরে দেখতে পাবে ও ভিডিও সারাদিনে কি করে আমার সাথে। আর এই যে দেখো আমার দিদি সকাল সকাল একা একা খেতে বসে গেছে, কারণ কাল রাতে ওর খাওয়া হয়নি, মানে ঘুমানোর চোটে আর কি খেতে বসেনি। ওই জন্য আর কি সকাল সকাল প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই খেতে বসে গেছে আমার দিদি। আর এখনও অনেকে আসা বাকি আছে, ধরো আমার দিদি আছে, বৌদি আছে। এই যে আমরা সবাই একসাথে বসে সকালবেলা ব্রেকফাস্ট করি। যাই হোক, এখানে ডাম্পুও চলে এসেছে, হাই করে দিলে তোমাদের সাথে একটু। আর তোমরা সারাদিনে কি করো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু, ঠিক আছে? এই যে সকালবেলায় বদমাইশি করে, বদমাইশটা সারাক্ষণ ভিডিওর মধ্যে করতে দেয় না, এসে দাঁত মুখ বের করে থাকে, ভিডিও করতেই দেয় না, সব ভিডিও নষ্ট করে দিয়েছে। কতবার ভিডিও করার পরে, ক্লিপ করার পরে, তারপরে এটা শ্যুটটা নিতে দিয়েছে, অনেকবার ভিডিও নষ্ট করে দিয়েছে। আর এই যে দেখো এখানে মুড়ি, শশা, চানাচুর সবই মাখা হয়েছে, শশা মুড়ি দিয়ে মুড়ি মাখা হয়েছে, বিস্কিট আছে, চা আছে, রুটি আছে। মানে সকালবেলা টিফিন আমাদের এটাই ছিল, এটাই খাই আমরা প্রতিদিন। আর ওখানে বৌদি চা করছিল, আর আমরা তার আগে খেতে বসে গেছি। আর এই যে দেখো বাপের বাড়ি এসে ঘুমিয়ে ঘুমিয়ে চোখগুলো ফুলে গেছে, কাজই করা হয়নি। আর এই যে দিদি আছে এখানে, আমার দিদি, ও ওইদিকে বসে রয়েছে, ও মানে খাবে। যাই হোক, বৌদি চা করছিল, চাটা হয়নি, সেজন্য আমরা সবাই বসে আছি। এই যে ডাম্পু দেখো দোকানে গিয়ে, পাশেই দোকানে গিয়ে একটা রুটি নিয়ে চলে এসেছে, আবার রুটি এনে ডান্স করা শুরু করে দিয়েছে। মানে রুটিটা প্রচুর মজা পেয়েছে রুটিটা নিয়ে এসে, ওই জন্য রুটিটা নিয়ে একটুখানি বাজনা বাজিয়ে নিল। আর এখানে দেখো আমরা সবাই খেতে বসে গেছি, বৌদিও মানে শশা কেটে নিয়ে চা নিয়ে চলে এসেছে, তাই শশা মাখাও হয়ে গেছে মুড়িতে, খাবো এবারে। আর এখানে আর একজন এসে হাজির হয়ে গেল, ওর দিকটা অন্ধকার ছিল বলে আর কি দেখাতে পারিনি, বুক লুকিয়ে নিয়েছে। তো এবার ওরা খেতে থাকি, তো ওরা দেখতে থাকো আর কমেন্টস করো, ঠিক আছে? তারপরে এখানে চলে এলাম আমি আমার কাকার বাড়িতে, যে কাকা ছেলে নিয়ে ভিডিও করি। দেখো কাকার বাড়িতে চলে এলাম, তো এখানে কাকিমা রান্না করছিল। আর একটা বড় জিনিস কিনেছে, এটা কি বলো তো তোমরা? কমেন্ট করো কিন্তু এটা কি, ঠিক আছে? তো এটা দেখে প্রচুর ভয় পেয়েছিলাম, মানে আমার হাতের থেকেও এত বড়। ওর মানে ডানাগুলো আর কি বাঁধা রয়েছে, ডেড়োগুলো বেঁধে রাখা হয়েছে, কারণ ও ভাইপো নিয়ে খেলা করে, ভাই নিয়ে খেলা করে, কামড়ে নেবে না, সেজন্য আর কি ডানাটা বেঁধে রাখা হয়েছিল। প্রচণ্ড বড় ছিল, ক্যামেরায় মানে যেমন লাগছে এটা কিন্তু ততটা ছোটও না, অনেকটাই বড়। এটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, কত মানে দূর থেকে দেখে অনেকে বুঝতে পারছো যারা মানে এই জিনিসটা দেখেছো, কীরকম মানে তেড়ে আসছে, দেখতে পেয়েছো তো? আর এখানে ভাইও খেলা করছিল ওটাকে নিয়ে, ও মানে খেলা করবে বলে ওটাকে আর মানে রান্না করে খাওয়াই হয়নি। ওটা মানে ও ভয় পেয়ে আবার চলে আসছিল, ও খেলা করবে বলে বেঁধে রাখা হয়েছে। তো ওর কথাগুলো শোনো, কেমন কথা বলো, বলো বলো, ও হাই করো, হাই করো, হাই, আরেকবার করো, হাই।
বল হ্যালো। হ্যালো বলো, বলে দাও তো। হাই। আর কি বলবে? হাই। হ্যালো। হ্যালো। তোমরা কেমন আছো জিজ্ঞেস করো। এ কেমন আছো? হাই। ঠিক আছে, হাই পরে করো। তুমি কাঁকড়াটা নিয়ে এসো। হাই 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 হাই। করো করো, এবার করো। হাই। হাই করাচ্ছি, আমি যাচ্ছি তাহলে। হাই করো মা। হাই। আর কাঁকড়াটা নিয়ে এসো, যাও। টানো টানো, কাঁকড়াটা টানো। টানো না। হ্যাঁ কামড়াবে? হ্যাঁ কামড়াবে না, টেনে নিয়ে এসে যাও। হ্যাঁ তারপরে দেখো ওর কাঁকড়া নিয়ে খেলা শেষ, চলে এসেছে একটা গাড়ি নিয়ে। আর এই সারাদিনে এই করে ও, আরও যে এত পাকা পাকা কথা বলে, মানে শোনার মতো না, এত বক বক করে সারাদিনে। গাড়ি নিয়ে চলে এসেছে খেলার জন্য, মানে গাড়ি নিয়েও বাইরে চলে যাবে। এখানে ওর মা ডাকছে, আমি ডাকছি, কোনো মতেই সাড়া দেয় না, দাঁড়াইও না। মানে বাইরে খেলতে যাবে বলে আর কি গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে। এত রোদের মধ্যে বাইরে খেলা যায় বলো? তোমরা কমেন্টস করে জানাও। এরকম মানে এত রোদে যে বাইরে যাব তার মতো ইচ্ছা বা আমার নেই। আর কার আছে সেটা বলতে পারবো না, আমার নিজের নেই। তো ও এই রোদে মানে বাইরে খেলতে যাবে, সে তার জন্যই মানে জেদ করছিল। তো আবার কিছুক্ষণ পরে ওদের বাড়ি থেকে চলে এলাম বাড়িতে রান্না করব বলে। তো মাও ছিল, মা একটু এক জায়গায় গেছিলো বলে আর কি, রান্না হবে বলে চলে এসেছি দিদি আর আমি রান্না করব বলে। তো বসে পড়েছি এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করার জন্য, মানে মাছের তরকারিটা করবো আর কি ফুলকপি আলু দিয়ে। আর এই যে নোটে শাক দেখছো, এই নোটে শাকটা ভাজা হবে পেঁয়াজ দিয়ে। তো আজকে এই দুটোই হবে, এত গরমে আর মানে অনেক কিছু ভালো লাগে না, সেই জন্য এই দুটোই বানাবো আজকে। তার জন্য আজকে মানে দিদি রান্না ওখানে মাছ ভাজছে, আর আমি মানে মাছের তরকারির আলু আর মানে ফুলকপিটা কাটছি, সবজি কেটে দিচ্ছি আমি। রান্নার পর্ব মোটামুটি চলছে, ওখানে দিদি রান্না করছে, তোমাদের দেখতে পেলে যে দিদি রান্না করছে। আর এই এক বদমাইশ দেখো রান্নার সময় আর কি মানে ডিস্টার্ব করবে বলে ওকে বাইরে খেলা দিয়ে বসিয়ে দিয়েছে। ওই যে কি বানিয়েছে এটা দেখো, কফি কাপ দিয়ে কি বানাচ্ছে আর ফুদিয়ে ফুদিয়ে ফেলছে। মজাও পাচ্ছে বাচ্চারা, মানে যাই খেলেও মজা পায় ওরা। তো ও এগুলো ফেলে খুবই মজা পাচ্ছে, হেসে হেসে মানে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর কি। আর ও এমনি এরকম একা একা খেলাই করে, ও মানে কারোর সাথে থাকে না, যখন থাকে বদমাইশি করে, আর যদি না থাকে সাথে ও এরকম একা একাই খেলা করে। তো কি বানাচ্ছে তোমরা দেখো। ও মানে এইরকম যে কিছু মানে কিছু দিয়ে কিছু বানানো, আর ওই শুধু কফি কাপ না, ও আরও এইসবগুলো ও ভালো মাথায় বুদ্ধি খাটিয়ে করে আর কি। খেলার মধ্যে দিলে সবাই করে, কিন্তু ও একটু আলাদা, ও এই সব জিনিসগুলো ভালো মানে বোঝে আর কি, এই সবগুলো নিয়ে বেশি খেলা করে। দেখো কেমন মনোযোগ দিয়ে বানাচ্ছে। আর তারপরে আর কি আমি এটা ভেঙে দিয়ে চলে এসেছি, ওই জন্য প্রচণ্ড রেগে গেছে। রেগে গিয়েই তারপরে ভিডিও বানাচ্ছিলাম বলে আর কি হাসাহাসি নাচানাচি শুরু করে দিয়েছে দেখো। মানে আমি ভেঙে দিয়েছি, সেই রাগটাই ভেঙে গেছে, কারণ ওটা আমি ভেঙে দিয়ে চলে এসেছি, ও মানে হাসতে হাসতে কেঁদে ফেলেছে আর কি। দেখো ওর ভিডিওটা মুখ দেখলেই বুঝতে পারবে। তো তারপরে এখানে দিদি রান্না করছিল, আমি ওকে ডিস্টার্ব করে আবার চলে এলাম আমি বাটনা বাটতে। এখানে জিরে বাটছিলাম আমি তরকারিতে দেওয়ার জন্য। আর আমরা এরকম শিলে বেটেই মানে বাটনা বেটেই তারপর তরকারিতে দিই, এর একটা টেস্ট আলাদা হয়, যারা খায় তারাই জানে।
ওই মিক্সিতে সারাক্ষণ পেস্ট করে ওই মিক্সির মশলা দিয়ে তরকারি করে যারা খায় তার স্বাদটা তারাই জানে, আর শিলে মশলা বেটে খাওয়ার স্বাদ যারা শিলে মশলা বাটে তারাই জানে। তো এখানে দেখো দিদি মানে মাছের তরকারি হয়ে গেছে আর ও ঘেমে গেছে প্রচণ্ড। আজকে উনুনে রান্না হচ্ছিল, গ্যাসে হয়নি। আর এখানে শাক ভাজাটা বাকি আছে, শাক ভাজাটা করছিলাম আর গরমে ওর ভিডিও করছিলাম বলে হাসছিল, আবার রেগেও যাচ্ছিল। রেগে যাচ্ছে বলতে বনে বনে তো এরকম হয় না, যারা মানে দুই বোন আছে তারা নিজেরাও জানো আমরা একটু ইয়ার্কি বেশি মারি। তো এখানে ওর ভিডিও নিয়েছিলাম, তা বলছে বলে এত গরমে আমাকে রান্না করতে বসিয়ে দিও, আমার ভিডিও নিয়ে যাচ্ছিস, ওই জন্য মানে রেগে যাচ্ছে আর কি। তো ও এখানে রান্না করছে, মানে দুটো রান্নাই হবে, তো একটা তরকারি হয়ে গেছে আর মানে শাক ভাজাটা হবে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে দেখলাম পাশে মানে আমার বাড়ির পাশেই বাড়ি এই দাদাটার, তো উনি ফুচকা নিয়ে চলে এসছে আর আমরা চলে যাব ফুচকা খেতে। তো তারপরে সবাইকে ডেকে আনলাম, এখানে আমার একটা কাকিমা ছিল আর এই যে দেখো সবাই এখানে খেলা করছিল, মানে বাবাই খেলা করছে আর এখানে সবাই বসে আছে, দিদি আছে, এখানে কাকিমা আছে। আর অনেক দিন পরে আমার একটা মানে পুরানো ফ্রেন্ডের সাথে দেখা, মানে বিয়ের আগে ওর সাথেই সবসময় কথাবার্তা হতো, ওর সাথে দেখা হয়েছে, তো ও চলে এসেছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ফুচকা খেতে। এই যে দাদা আছে চলে এসেছে, তাই ওনার কাছে ফুচকা খেতে চলে গেছিলাম। তো ওই দাদাকে আমি একটা কথা বলছিলাম যে আমি ফুচকাটা দিই, তুমি হচ্ছে মানে খাও বা তোমরা খাও। তো উনি বললো তুই দিতে পারবি না, বেকার হয়ে যাবে আমার জিনিসপত্রগুলো, তো সেই জন্য আর আমি দিইনি, খেয়ে চলে এসেছি। তো এই যে দেখো আমার ফ্রেন্ড, ওর সাথে অনেক দিন পরেই দেখা হয়েছে, প্রায় আমার বিয়ের এই 2 বছর পরে দেখা হয়েছে। এই যে আমার কাকিমা, আমরা 3 জনেই বিয়ের আগে মানে একসাথে থাকতাম, একটা গ্রুপ ছিল আমাদের। মানে কষ্ট হয় এখন, এতদিন পরে দেখা হয় না, কষ্ট হয়, তো কিছু করার নেই, সংসার হলে যেতেই হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।